তারা আরটিও দপ্তর অনুমোদিত পুরনো টোটো চালকদের অনুমতিপত্রের ভিত্তিতে পুরনো রুট মেনে টোটো চলাচলের দাবিতে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। এদিন বিক্ষোভকারী টোটো চালকদের মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী টোটো চালকদের পক্ষে মুকুল কর্মকার দাবি করেন তারা বৈধ টোটো চালক। আরটিও দপ্তর তাদের টোটোতে নম্বর প্লেট দিয়েছে, চলাচলের অনুমতি প্রদান করেছে। সেই অনুমতিপত্র মেনে তারা পুরনো রুটেই টোটো চালাতে চান। নতুন করে পুলিশের পক্ষ থেকে যে রুট নির্ধারণ করা হচ্ছে তা তারা মানতে নারাজ। তাই আগের নিয়মে টোটো চলাচলের দাবিতে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের পুরনো স্টিকারের টোটো চলতে দিতে হবে, ওই নিয়মেই চলবে। নতুন স্টিকার মানছি না, মানবো না। টোটো চালককে ভুল বুঝিয়ে নতুন করে স্টিকার দেওয়া হচ্ছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, রুট পারমিট নতুন করে এসপি সাহেব দিচ্ছেন। এই রুট পারমিট মালদা শহরের ভিতরে দেওয়া আছে, আমাদেরকে একসময় দেওয়া আছে এবং আমাদেরকে আবার 2 কিলোমিটারের মধ্যে পারমিট দেওয়া হচ্ছে। 2 কিলোমিটার টোটো চালিয়ে আমাদের পেটের ভাত জুটবে না। এমনিতেই মালদা শহরে 10 থেকে 12 হাজার টোটো চলছে। অবিলম্বে এই টোটো, অবৈধ টোটোকে বের করে দিতে হবে, বৈধ টোটোকে স্বীকৃতি দিতে হবে। এবং বৈধ টোটো যেমন ওল্ড মালদা ইংলিশ বাজার শহর পারমিট দেওয়া আছে, সেই পারমিটেই বৈধ টোটোগুলো চলবে। আরটিও দপ্তর আমাদেরকে সেই পারমিটটাই দিয়েছিলেন। আগামীকাল যে পুলিশ প্রশাসন থেকে যে এই যে নম্বর প্লেট লাগিয়েছে, স্টিকার লাগিয়েছে, সেগুলো কি আপনারা মানবেন না? না, আমরা মানবো না, এই স্টিকার মানছি না, মানবো না। কেন মানবেন না? কেন? ওনারা টোটো চালককে ভুল বুঝিয়েছে। ওনারা কালকে যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশি টোটো চালক আসছে, তাদেরকে বের করা হবে এবং অবৈধ টোটো, অল্প বয়সী টোটো ছেলেরা টোটো চালাচ্ছে, তাদের ধরার দায়িত্ব পুলিশের। সেইটা না করে তারা কি করছে, সবাইকে একত্রিত করে নিয়ে সবাইকে স্টিকার দেওয়ার চিন্তা ভাবনা করেছে।